আইপিএলে দল পেলেন তানজিম হাসান সাকিব। প্রথমবারের মতো মক অকশন থেকে প্রায় কোটি টাকা মূল্যে তাকে কিনে নেয় এক ফ্র্যাঞ্চাইজি। খেলবেন শুভমান গিলের দলে। বল হাতে নজর কাড়া পারফরমেন্স করেই এমন সুযোগ পেলেন ডানহাতি এই স্পিড স্টার, যার পেছনে আছে বড় রহস্য। তানজিম হাসান সাকিবের আইপিএলে দল পাওয়ার সেই আসল ঘটনা এবং দাম নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। আইপিএলে তানজিম হাসান সাকিব খেলবেন শুভমান গিলের দলে। প্রথমবারের মতো বাংলাদেশে এই তারকাকে দেখা যাবে আইপিএল এর মতো এত বড় মঞ্চে পারফর্ম করতে। 2026 আইপিএল এর আগে বাংলাদেশি পেস বোলিং অলরাউন্ডারকে কোটি টাকা মূল্যে স্কোয়াডে নিয়েছে এক শীর্ষ ফ্র্যাঞ্চাইজি। এই কথাগুলো শুনে হয়তো এতক্ষণে চমকে গেছেন আপনি, ভাবছেন কোনো আজগুবি কথা শেয়ার করছি আপনাদের সাথে। তবে তেমন কিছুই না, এমনটাই দেখা গেছে 2026 আইপিএল মক অকশনে। বর্তমান সময়ে বাংলাদেশের পেস ইউনিটে এক ভরসার নাম তানজিম হাসান সাকিব। বল হাতে দিন দিন যেন আরো বেশি পরিণত হয়ে উঠেছেন এই যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। পাশাপাশি ব্যাট হাতেও ফিনিশার হিসেবে অবদান রাখার সামর্থ্য রয়েছে তার। তাই তো আইপিএল নিলামে বেশ সম্ভাবনা আছে সাকিবের। তার আগে এবার কোটি টাকা দামে তাকে দলে নিল গুজরাট টাইটান্স। মাত্র 2 দিন পর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল নিলামের আগেই যেন ইন্টারনেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ভারতীয় কিংবদন্তি অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিনের মক নিলাম। আইপিএল এর মূল অকশনে খেলোয়াড়দের প্রতি আগ্রহ বাড়ানোর এই নিলামের প্রথম পর্বে 3,50,00,000 রুপি বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 4,72,00,000 টাকার বিনিময়ে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় পর্বে গুজরাট টাইটান 1,12,00,000 টাকার বিনিময়ে তানজিম হাসান সাকিবকে দলে যুক্ত করে। মক নিলাম হলেও আইপিএল এ দল পেতে পারেন এই ডানহাতি ক্রিকেটার। নতুন বলে সুইং করানো কিংবা ব্যাক অফ লেন্থে স্লোয়ার সহ বেশ কয়েকটি ভেরিয়েশনে বল করা এই ডানহাতি হতে পারেন যে কোনো দলের ব্যাকআপ খেলোয়াড়। তাছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ব্যাটটাও চালাতে জানেন এই ডানহাতি, তাই তার দিকে সুনজর থাকতে পারে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির। লখনৌ সুপার জায়ান্টস তাদের পেস বোলিং অলরাউন্ডারদের ছেড়ে দিয়ে নতুন করে পরিকল্পনা গড়েছেন নিলামের শেষ মুহূর্তে। নিলামে ক্যামেরন গ্রিন কিংবা মার্কো ইয়ানসেনদের চড়া মূল্যে কিনতে ব্যর্থ হলে তানজিম সাকিব হতে পারে শার্দুল ঠাকুর অথবা আকাশদীপদের অভাব পূরণের মাধ্যম। বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি বরাবরই সফট কর্নার থাকে বলিউড বাদশার দল কলকাতা নাইট রাইডার্সের। এখন পর্যন্ত সর্বোচ্চ 64 কোটি রুপি নিয়ে মরুর দেশে যাচ্ছে পূর্ব ভারতের এই ফ্র্যাঞ্চাইজিটি। হর্ষিত রানার ব্যাকআপ অলরাউন্ডার হিসেবে তানজিম সাকিবের দলে অন্তর্ভুক্তির পরিকল্পনা রাখতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। এছাড়াও প্রয়োজনের বিচারে দিল্লি ক্যাপিটালসের পরিকল্পনা তো থাকতে পারেন এই ডানহাতি। মোহিত শর্মার অবসরে ফ্র্যাঞ্চাইজিটি ইতোমধ্যেই তাদের পেস ইউনিট নিয়ে নতুনভাবে কাজ শুরু করেছে বলে জানিয়েছে শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যম। সব মিলিয়ে আইপিএলে বিদেশি পেস বোলিং অলরাউন্ডারদের চাহিদা বিবেচনায় তানজিম হাসান সাকিবের নিলামে দল পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী বিভিন্ন মহলের ক্রিকেট বোদ্ধারা। এছাড়াও প্রয়োজনের বিচারে দিল্লি ক্যাপিটালসের পরিকল্পনা তো থাকতে পারেন এই ডানহাতি।